আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো শোল মাছ নতুন আলু, মটরশুঁটি, টমেটো আর ধনিয়া পাতা দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। যারা নতুন রাঁধুনি আছে বিশেষ করে তাদের খুব কাজে লাগবে, তাই না? যদি রেসিপি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিবেন। শোল মাছটা রান্না করব। আর শোল মাছটা রান্না করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু হালকা গরম হলে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, সবটুকু দিয়ে দিলাম। দিয়ে একটু খুব হালকা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে, একটু সামান্য গরম মশলা দিয়ে দিব, কারণ পুষ্কুনির মাছ আর এই মাছটা যখন রান্না করি আমি একটু সামান্য গরম মশলা দিই। দিয়ে দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আর বাজার থেকে কিনা মাছ আর পুষ্কুনি থেকে ধরে খাওয়ার মাছের মধ্যে তফাৎই আলাদা। দেখা গেছে নিজের পুষ্কুনি থেকে ধরে যে মাছটা খাওয়া হয় সেটা কিন্তু কখনো চাষের মাছ হয় না। আর আমার কাছে এই শোল মাছটা নতুন আলু দিয়ে তো আর কোনো কথাই হয় না। নতুন আলু হলে আমি শোল মাছ দিয়ে অবশ্যই রান্না করব, এরকম একটা কথা। আর এটা পুষ্কুনির মাছ। এখন মাছটাকে হালকা একটু পানি দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে দেব। ঢাকনা দিয়ে ডেকে একটু কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে গেছে। এখন মাছটাকে আলাদা বাটিতে উঠিয়ে রাখবো। মাছটা উঠিয়ে নিয়েছি। এখন আলু দিয়ে দিব। আর নতুন আলুটা একটু বেশি করেই দিলাম, কারণ প্রথম নতুন আলু বের হলে সবাই খেতে খুব ভালোবাসে, তাই একটু বেশি করেই দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিব, সাথে দিয়ে দিব কয়েকটা মটরশুঁটি দিয়ে আলুটাকেও খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখন ঢাকা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব। আলুটাও কষানো হয়ে গেছে। এখন আগে থেকে কষিয়ে রাখা যে মাছটা আছে সেটা দিয়ে দেব। মাছটা দিয়ে তারপর সামান্য পানি দিয়ে পরিমাণ মতো পানি দেবো, যেহেতু নতুন আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে। একটু পানির পরিমাণটা একটু বেশি দেব, আবার আলুতে অনেক সময় পানিটা খেয়ে ফেলে, তাই একটু বেশি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করব আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। উপর থেকে একটা টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিলাম আর 2টা কাঁচামরিচকে মাঝখান থেকে একটু ফালি করে দিয়ে দিব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতাটা একটু বেশি করে দেব, এতে করে কিন্তু খেতে ভালো লাগবে। আর এখন তো ধনিয়া পাতার সিজন, ধনিয়া পাতা ছাড়া তরকারি একদম ভালোই লাগে না। ধনিয়া পাতাটা দিয়ে এখন একটু 2 মিনিট চুলায় রেখে এটাকে নামিয়ে নিব। আর আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। রান্নাটা শেষ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর গ্রেভিটা দেখতেই পাচ্ছেন একদম একটু হালকা মাখো মাখো রেখেছি। এভাবে করে নতুন আলু, টমেটো আর শোল মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা। আমার কাছে তো ভালোই লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।